আরজিকর কাণ্ডের আজ 52 দিন, বদলায়নি কিছুই। আজও বিচারের আশায় দিন গুনছেন বিশ্ববাসী। আরজিকরের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে আওয়াজ তুলেছেন গোটা দেশের মানুষ। এই ঘটনার সঠিক বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই আন্দোলন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রথম দিন থেকেই বিদেশেও প্রবাসী বাঙালিরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন। এবার আরও একবার ন্যায় বিচার চেয়ে পথে নামলেন প্রবাসীরা। আগামী 2রা অক্টোবর মহালয়া, দেবী দুর্গার আগমন বার্তা বয়ে আনে এই মহালয়া। এবছর ওই দিনও দুপুরে পথে নেমে তিলোত্তমার হত্যার ন্যায় বিচার চাইবেন আমজনতা। ইতিমধ্যে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এসবের মাঝে বিদেশেও থেমে নেই প্রতিবাদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন নিউজিল্যান্ড, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে থাকা প্রবাসী বাঙালিরা। এবার পথে নেমে গান, আবৃত্তি, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ জানালেন তারা। হাতে হাতে দেখা গেল উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড। সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ, সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। পাপ তমসার ঘোর আধারে আরতি দীপ আর জ্বালিস নে, এবার থাক ভোগের থালা, দিস নে আমায় সিঁদুর শাড়ি, বরং যা আছে তোর সব নিয়ে যা, ওই রাস্তাকে কর তোর ঠাকুর বাড়ি। অহং রাষ্ট্রী মন্ত্র জপে পথর ধুলি করিস শোনা, মাগো পুলিশ যদি আমায় ভুলিস নেকো তিলোত্তমা। কতদিন আর এইভাবে প্রতিবাদ চালিয়ে যেতে হবে জনসাধারণকে? আরজিকর কাণ্ডের ন্যায় বিচার হবে কবে? সুস্থ স্বাভাবিক পরিবেশে আবার কবে ফিরবে বিশ্ববাসী? এইসব প্রশ্নের উত্তর এখনো অধরা। তবে সোমবার থেকে যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।